একদম পারফেক্ট দোকানের মতন ফুটি তৈরি করতে চান তাহলে একবার এরকমভাবে বাড়িতে ফুটিটি তৈরি করে দেখতে পারেন। পারফেক্ট দোকানের মতন টেস্ট আসবে, কোনো রকম স্বাদের ডিফারেন্স হবে না। তো চলুন ফুটিটিকে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব পাকা আম থেকে আমরা কিভাবে ঘরে ফুটি তৈরি করতে পারি, সেটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন ফুটিটা তৈরি করে নিই। তো দেখুন, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 3খানা পাকা আম। তো আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। দেখুন, আমগুলোকে কেটে নিয়েছি আমি। এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর আমি দিয়ে দেব 3 চামচ মতো চিনি। চিনিটাকে দিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব। আপনারা যেমন মিষ্টি খাবেন আর একদম পারফেক্ট দোকানের ফুটির মতো টেস্ট আসবে, ঠিক এরকমভাবে যদি আপনি ফুটিটা তৈরি করেন। তো দেখুন, সুগার সিরাপটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো উনানে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন, ঠিক এরকমভাবে আমগুলোকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। তো এরপর আমি আমগুলোকে নামিয়ে নেব। তো দেখুন, এই যে আমগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু ঠান্ডা করে আমি একটা মিক্সচার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখুন, এখানে আমি একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সচার ব্লেন্ডারে দিয়ে আমি আমগুলোকে পেস্ট করে নেব। তো দেখুন, আমি ঠিক এরকমভাবে আমের পেস্টটি তৈরি করেছি আর একদম দেখতে কিন্তু কেনা ফুটির মতো লাগছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সুগার সিরাপ। তো আমের পেস্টটি আর সুগার সিরাপ দুটোই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন, ফুটিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্লাসে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই অবস্থায় কিন্তু এর ভিতর কোনো রকম ঠান্ডা জল কিংবা বরফ দিয়ে এটাকে খাওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। চাইলে আপনারা এটাকে ফ্রিজে রেখে খেতে পারেন। তো দেখুন, ফুটিটি আমার তৈরি হয়ে গেছে। তো বাড়িতে একবার এরকমভাবে ফুটি তৈরি করে খেয়ে দেখুন, একদম দোকানের মতো টেস্ট আসবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।